আর মাওলানা মৌলবী দেখলো আলেমদের দেখলেই এরা এই দেশটারে খাইছে। আরে বাবা, আলেম ওলামা কি ক্ষমতায় গেছে কখনো? আলেম ওলামা তো ক্ষমতায় যায় নাই। যারা ক্ষমতায় গেল না তারা খাইছে, আর যারা বসে আছে ক্ষমতায় ওরা বুঝি না খাইয়া সুখী হয়ে যাচ্ছে নাকি? আজীব তামাশা। আমার ছেলের দোষ না, আমার ছেলের দোষ। কথার জবাব দেন না কেন? আমার দেশের সম্মানিত প্রেসিডেন্ট বিচারপতি শাহাবুদ্দিন আহমদ সাহেব বলেছেন, ছাত্র রাজনীতি আমি পছন্দ হোক। আমি তার সাথে পার্লামেন্টে আরেকটা কথা যোগ করেছিলাম, ছাত্র রাজনীতি বন্ধ করতে হলে শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। আমার ছেলেকে ওরাই চরিত্রহীন বানিয়েছে। আমার সোনার টুকরা ছেলেকে কয়লার টুকরা, পাথরের টুকরায় ওরাই পরিণত করেছে। সমস্ত শিক্ষকের বিরুদ্ধে আমার অভিযোগ নাই। যেসব শিক্ষক নাস্তিক, জিন্দিগিতে মসজিদে আসে না, আল্লাহরে স্বীকার করে না, এরা আমার সোনার টুকরা ছেলেকে নষ্ট করেছে, ঠিক কিনা? সুতরাং ছেলেটা কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে এই কোরআন শরীফের 30টা পারা যদি পড়াইতে হইতো। আচ্ছা, একটা কথা বলি, বাংলাদেশে মাদ্রাসা আছে কি নাই? সন্ত্রাসের কারণে মাদ্রাসা বন্ধ হয়েছে, ঢাকা আলিয়াটা বাদে বাকি কম তো দেখি কোন জায়গায় বন্ধ হয়েছে? ঢাকা আলিয়াও হইতো না, ওইটা সংক্রামক ব্যাধির কাছেই আছে, যার জন্য ওটা সংক্রামিত হচ্ছে বারবার। কথা বুঝতে পেরেছেন? সন্ত্রাসের কারণে তো মাদ্রাসা বন্ধ হয় না, কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হচ্ছে। কেন বন্ধ হচ্ছে? মাদ্রাসা হয় না কেন? হয় না, মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। আপনি বলবেন কলেজে বিশ্ববিদ্যালয় তো পড়ানো হয়। হ্যাঁ, পড়ানো হয়। পরীক্ষা পাস করার জন্য 40টা হাদিস আর কোরআন শরীফের কয়েকখানা আয়াত, এতে কি হবে? এতে হবে না।